টানা 3 দিন ধরে বন্ধ 46-46 এবং 46 বি রুটের সব বাস। চরম ভোগান্তি যাত্রীদের। কেন এই রুটে বাস পরিষেবা বন্ধ? কবে স্বাভাবিক হবে পরিষেবা? এই রুটে 63টি বাস প্রতিদিন যাতায়াত করে। বাসগুলি এয়ারপোর্ট, বাগুইয়াটি, কেষ্টপুর, চিনারপাড়, কাঁকুরগাছি, কলেজ স্ট্রিট হয়ে যাতায়াত করে। এই রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ফলে বাসগুলি বন্ধ থাকায় কর্মব্যস্ত দিনে গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সমস্যা সমাধানে বাস মালিকদের সংগঠনের তরফে রাজ্যের পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সচিবকেও চিঠি দেওয়া হয়েছে, তবে সমস্যা সমাধান হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রুটের বাস মালিকদের দাবি, অনেকদিন ধরেই হীরালাল খেওর নামে এক শ্রমিক নেতার বিরুদ্ধে লড়ছিলেন তারা এবং কর্মীরা। হীরালাল কর্মীদের বোনাসের টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ তাদের। এবার বাস মালিক এবং কর্মীরা একজোট হয়ে হীরালালের দাদাগিরি ঠেকানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবিতে রুটের বাস চলাচল বন্ধ রেখেছে। প্রতিবাদী বুধবার থেকে 46 এবং 46 বি রুটের 63টি বাসের একটিও রাস্তায় নামাননি মালিকরা। ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য নিত্যযাত্রী। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত শ্রমিক নেতা। এই প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বহু বাস মালিক লোন নিয়ে বাস কিনেছেন, তাদের নিয়মিত ইএমআই দিতে হয়, কিন্তু বাসের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কিছু শ্রমিক নেতার হাতে। অনেক সময় দেখা যাচ্ছে তারা নিজেরাই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। ফলে একদিকে বাস কর্মীদের চাপ দিয়ে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা আত্মসাৎ করেছেন, অন্যদিকে তাদের জন্য বাস মালিকদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। এদিকে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হীরালাল। বাস মালিকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই শ্রমিক নেতার বিরুদ্ধে লড়াই করছেন বাস মালিক এবং কর্মীরা। এবারে সকলে একজোট হয়ে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কি বললেন পরিবহন মন্ত্রী? স্বাভাবিকভাবে সাধারণ মানুষের প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিষেবা? রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, পুলিশ প্রশাসনকে বাস পরিষেবা স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে। যে বা যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হবে। সূত্রের খবর।